মিথির সাথে হিমেলের ৩ কবুলের হালাল সম্পর্কটার বয়স পেরিয়েছে প্রায় ৩ মাসেরও বেশি। মিথি পুরোপুরি সুস্থ হয়েছে বহুদিন হলো, তবুও হিমেলের সাথে একই বাসায় একই ছাদের নিচেই অবস্থানরত। অবস্থান পাল্টায়নি হিমেলেরও একপাক্ষিক ভালোবাসার মানুষটা। অবশ্য হিমেল দিতও না এই অবাধ্য কাজটা করতে দিতে। যে হিমেলকে মিথি এতদিন বুঝিয়েও বোঝাতে পারলো না, সেই হিমেল ওই মানুষটাকে পাওয়ার পর যেতে দিত? এইটুকু ভেবেই হিমেল ছোট শ্বাস ফেলে হাসলো। আকাশের দিকে চেয়ে বুক ভরা প্রশান্তি নিয়ে বিড়বিড় করলো, মিথি ফুল, ভালোবাসা নাই পাই, আফসোস নেই, কিন্তু এই যে তোকে চোখের সামনে দেখতে পাচ্ছি, কথা হচ্ছে, যত্নে ভালোবাসায় আগলে রাখতে পারছি, এইটুকুই চেয়েছিলাম আমি, এইটুকুতেই সুখ শান্তি। এইটুকু বলেই ফের হাসলো। তখন সকাল 6টা কি 7টা হবে হয়তো। ঘুম থেকে উঠেই ব্যালকনিতে গিয়ে এই সব ভাবছিল হিমেল। অতঃপর একটা সময়ে রান্নাঘর থেকে আওয়াজ ভেসে এলো, নির্ঘাত মিথি রান্না করছে। একটু পরেই টিউশনির জন্য ছুটবে আবার। হিমেল ততটা সময় গোসল সেরে নিল। টি শার্ট ট্রাউজার শরীরে জড়িয়ে চুলগুলো তোয়ালে দিয়ে মুছেই রুম ছেড়ে বের হলো। মিষ্টি বোধহয় ঘুম ছেড়ে ওঠেনি। এদিকে ওদিকে তাকিয়ে একবার রান্নাঘরের দিকে উকি দিল সে। মিথিকে দেখেই গলা ঝেড়ে বলল, মিষ্টি ওঠেনি? মিথি ডিম ভাজছিল, নামাতে নামাতেই বলল, ঘুমাচ্ছে। আপনার সাথে থেকে ও গতকাল অনেক পরে ঘুমালো। হিমেল ভুরু কুঁচকে বলে উঠল, আমার সাথে থেকে? তো ও কান্না করার পর আপনিই তো ওকে নিয়ে বের হলেন। ঘুরে ফিরে রাত 10:30টায় বাসায় ফিরলেন দুজনে। মিষ্টির সামান্য কোনো কারণে কাল রাতে জেদ ধরেছিল, কেঁদেছিল প্রায় অনেকটা সময়। অবশেষে কান্না থামাতে হিমেল মিষ্টিকে নিয়ে বাইরে বের হয়েছিল। এটা ক্ষতি হলো? হিমেলের কপাল কুঁচকে বলল, তো তোর মতো ঘরে নিয়ে বসে থাকলে ওর কান্না থামতো? থেমে যেত একটু পর। বাচ্চারা তেমন একটু আধটু জেদ করবেই, সব জেদ পূরণ করতে নেই। হিমেল শুনল। মিথি ততক্ষণে তার দিকে ফিরেছে, ভেজা চুলে স্নিগ্ধ দেখাচ্ছে হিমেল ভাইকে। শান্ত গলায় বলল, শুনুন হিমেল ভাই, আমায় এবং মিষ্টিকে এত যত্ন করার প্রয়োজন নেই। এতটা যত্ন দেখাবেন না, অভ্যস্ত হয়ে যাব পরে। হিমেল শুনল, উত্তরে ভুরু উঁচিয়ে বলল, তুই অভ্যস্ত হবি? সম্ভব এটা মিথি? মিথি হাসলো এবারে, বলে, দিন শেষে আমিও মানুষ। আমি চাই না অভ্যস্ত হয়ে, তবুও একটা বিষয় রোজ রোজ হতে থাকলে তা এমনিতেই মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায় হিমেল ভাই। তাই অভ্যাসে পরিণত হয়ে গেলে সেই অভ্যাসটা পাল্টানো কঠিন হয়ে যায়। অভ্যাস হয়ে গেলে পাল্টানোর প্রয়োজনটা কি? মিথি এবারে আর উত্তর দিল না, নিশ্চুপে প্লেটে খাবার তুলে নিয়ে পা চালিয়ে চলে যেতে বলল, আপনার নাস্তাটা টেবিলে নিচ্ছি হিমেল ভাই। হিমেল পিছু পিছু এলো, বসে বলল, তুই? টিউশন থেকে এসে খেয়ে নিব, খালা আসবে একটু পর। এত চাপ নিতে হবে কেন? টিউশনি না করালে কি তোর খুব বেশি ক্ষতি হয়ে যাবে নাকি? অবশ্যই হয়ে যাবে। হিমেল গম্ভীর গলায় বলল, হবে না। তুই মিষ্টিকে টাইম দে, বাকিটা আমি সামনে নেব। আপনার সাথে একই বাসায় থাকছি মানে এই নয় যে আমার জীবনটা আপনার ওপরে চাপিয়ে দিব হিমেল ভাই। আমার বাচ্চা আর আমাকে চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা তো আমাকেই করতে হবে। এমনিতেও হসপিটালের বিলগুলো সহ আপনি অনেক টাকা পাবেন আমার কাছে। হিমেলের রাগ হলো শেষে কথাটাই এসে। মুখ চোখ কেমন গম্ভীর দেখালো যেন। ভুরু জোড়া কুঁচকে নিয়ে প্রশ্ন করলো, তো এখন টাকাগুলো পরিশোধ করবি নাকি? এইটুকু বলেই উঠে দাঁড়ালো সে, খাবারটুকু মুখেও তোলেনি। ফের বলো, মিথি, আমি মানুষটা তোর কাছে যতটা নিচে নেমেছি না, আর কারোর কাছে এতটা নামিনি, আর কারোর কাছেই নিজেকে এতটা ছোট করিনি। এমনকি আমার বন্ধু আইমানও আমার যথেষ্ট গম্ভীর হিসাবেই জানে। আর তুই, তুই কি ভাবিস আমায়? আমি মিথ্যে মিথ্যেই দেখাই সব? সন্দেহ হয় তোর আমার অনুভূতি নিয়ে? টাকা দিয়ে ভালোবাসার অঙ্ক গুনছিস তুই? মিথি পুরোটাই শুনলো, সাথে হিমেল মুখের ভাবও লক্ষ্য করলো। মনে মনে আওড়ালো, অনুভূতি নিয়ে সন্দেহ করার সুযোগ রাখেনি হিমেল ভাই, বরং এই অনুভূতিগুলো দেখিয়ে আমায় জড়িয়ে ফেলছেন এইভাবে। আমি জড়াতে চাইছি না, তবুও জড়িয়ে যাচ্ছি। কিন্তু এটা তো উচিত না। মুখে বলল, না। তাহলে বিশ্বাস করে উঠতে পারছিস না আমায়? কোন দোষে?
মিথি এবারও ছোট শ্বাস ফেলে, মনে মনে আওড়ায়, এই মুহূর্তে এসে আমি যদি কাউকে খুব বেশি বিশ্বাস করি তবে সেটা আপনি। চোখ বুজেই বিশ্বাস করি আপনাকে হিমেল ভাই। অথচ মুখে ঠান্ডা গলায় বলল, কোনো দোষ নেই, আপনাকে আমি বিশ্বাস করি হিমেল ভাই। হিমেল তাচ্ছিল্য নিয়ে হাসলো, বলল, মনে হয় না। হিমেল সেই যে সকালে বের হলো, এখন রাত 11:30। বাইরে বৃষ্টি হচ্ছে বেশ, অথচ হিমেলের ফেরার নাম নেই। এতটা দেরি এই 3 মাসে হিমেল কখনো করেনি। সব সময় তাড়াতাড়ি বাসায় ফিরেছে, অথচ আজ ফেরার নাম নেই। খালার কাছে শুনেছে সে দিনে 2বার কল করে মিষ্টির সাথে বকবক করেছে, কিন্তু সন্ধ্যার পর থেকেই মিথি যে এতগুলো কল দিল, একবারও কল তুললো না হিমেল, একবারও না। মিথির চিন্তা হচ্ছে এতটা সময় শান্ত থাকলেও এখন অস্থিরতা অনুভব করছে, অথচ কল করে খোঁজ নেওয়ার মতো কেউ নেই। মিথি বিড়বিড় করে বলল, হিমেল ভাই, আমি কেন অস্থির হচ্ছি, এমন কেন লাগছে আমার? আপনি আমাকে অভ্যাস করে ফেলেছেন, আপনি নামক মানুষটাই আমাকে অভ্যস্ত করে ফেলেছেন দিনের পর দিন। এর থেকে বাঁচার উপায় কি? যদি পুরোপুরি অভ্যস্ত হয়ে যায় তখন? এইটুকু বলেই হাঁসফাঁস করলো সে। শেষে উপায়ান্তর না পেয়ে মিথি আইমানকেই কল দিল। কল তুলতেই জানালো, আইমান ভাই কোথায় আছেন? হিমেল ভাইকে, ভাই কোথায় জানেন? মিহির কণ্ঠে স্পষ্টই অস্থিরতা টের পাওয়া গেল যেন, অথচ অস্থিরতাকে গুরুত্ব না দিয়েই উত্তর এলো, আমি তো বাসায় মিথি। হিমেল কোথায় তা তো জানি না। কেন, কিছু কি হয়েছে মিথি? মিথি ভেবেছিল আইমানের সাথে থাকবে হিমেল, অথবা আইমানের থেকে কোনো উত্তর পাবে, অথচ পেল না। হতাশ হয়ে বলল, না কিছু হয়নি। এটুকু বলেই কল রাখলো। অস্থিরতা নিয়েই পায়চারি করছিল আর কল দিচ্ছিল হিমেলকে। সিঁড়িতে কারোর পায়ের আওয়াজ হলেই একটু পরপরই দরজা খুলে দেখছিল হিমেল এসেছে কিনা, অথচ সেই হিমেল আরো প্রায় 1 ঘন্টা পর এলো। ধীরে সুস্থে কলিং বেল বাজালো। মিথি এক মুহূর্ত দেরি করলো না, দরজা খুলেই হিমেলকে দেখে প্রথমেই বলল, এত দেরি? এতটা সময় কোথায় ছিলেন হিমেল ভাই? হিমেলের শরীর ভেজা, শার্টটা লেপ্টে আছে শরীরে। সে ভেজা শরীর নিয়েই বাসায় পা রেখে সে বলল, এত তাড়াতাড়ি দরজা খুলে দরজার পাশে বসেছিলি নাকি? মিথি উত্তর না করে আবারও জিজ্ঞেস করলো, এতটা সময় লাগলো আপনার? কোথায় ছিলেন? কেন হঠাৎ খোঁজ করছিস যে? এই প্রশ্নটাই এসে মিথি আটকে গেল। একটু আগেই যে টানটান মুখশ্রী প্রদর্শন করলো তা শিথিল হয়ে উত্তর দিল, এমনি, অন্যদিন আরো তাড়াতাড়ি ফেরেন তাই। হিমেল হাসলো, ভুরু নাচিয়ে বলল, তাই খোঁজ করছিলি নাকি কৌতূহল? যাই ভাবুন, কিন্তু এরপর থেকে দেরিতে বাসায় ফিরলে জানাবেন, কাল কল তুলবেন। এতবার কল দিয়েছি অথচ ফোনটাই তোলেনি, খেয়াল করিনি। মিথি এমনিতেই রাগ হচ্ছিল, তার ওপরে এই উত্তর শুনে আরো রাগ হলো। পকেটে ফোন, অথচ খেয়াল করিনি, বলল, ভালো করেছেন। হিমেল হাসলো, যেতে যেতে বলল, আমার এই প্রথম মনে হলো যে আমরা সত্যি সত্যি সংসার করছি মিথি। অন্তত দেরি করে ফিরলে কেউ বিয়ে করা বউয়ের মতো করে জানতে চাইছে যে কোথায় ছিলাম, নাক মুখ কুঁচকে রাগ দেখাচ্ছে, এবং আমি ভুল না হলে এতটা সময় চিন্তাও করেছে আমার জন্য। একটা পোষা প্রাণীও একটা দিন ঠিক সময়ে নিয়ে না ফিরলে প্রাণীটার মালিক চিন্তা করে হিমেল ভাই। আর আপনিও তো জলজ্যান্ত মানুষ, চিন্তা হওয়াটা অনুচিত নয় নিশ্চয়? হিমেল ঘাড় ঘোরালো, ভুরু উঁচিয়ে বলল, সত্যি সত্যি চিন্তা করছিলি? ফ্রেশ হয়ে নিন আগে, খাবার বাড়ছি। লাগবে না। কেন? সাবিহাদের বাড়িতে গিয়েছিলাম। মিথির রাগ এবার সত্যি সত্যি ঠান্ডা হয়ে গেল। হুট করেই মনে হলো সে অনধিকার চর্চা করে ফেলতে যাচ্ছিল। রাগ, রাগ কেন হচ্ছিল তার হিমেল ভাই? ফোন তোলেনি বলে? আশ্চর্য, সাবিয়াদের বাড়িতে গিয়েছে, এটা শুনেই বা কেমন একটা লাগলো কেন তার? কিসব হচ্ছে মিথির সাথে? এতটা অভ্যস্ত হয়ে যাচ্ছে কেন ও? একটা মানুষের সাথে থেকে থেকে সেই মানুষটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে না? এখন যদি হিমেল ভাই বলে সাবিহার কাছে ফিরতে চায়, কষ্টটা তো মিথিরই হবে। তার চেয়ে অভ্যাস না হোক এই মানুষটা। শান্ত গলায় বলল, ও, জিজ্ঞেস করবি না কেন? না। কেন? আপনার একটা পার্সোনাল লাইফ আছে, সবকিছু জিজ্ঞেস করতে হবে বা জানতে হবে এমন তো নয়। তুই আমার বিয়ে করা স্ত্রী, জানতে চাইতেই পারিস, অধিকার আছে তোর। মিথি হাসে বলল,
আপনি জীবনে যাই কিছু করুন হিমেল ভাই, আমি কৈফিয়ত নিব না। সবকিছুর কৈফিয়ত নিতে হয় না, মানুষের ব্যক্তিগত বিষয় থাকতে পারে। হিমেল মিথির সামনে এলো, উত্তর করলো, তুই আমার এতটা দূরের কেউ নোস মিথি, জিজ্ঞেস করলে উত্তর লুকিয়ে রাখতাম না আমি। সাবিহার জন্মদিন ছিল, ওখানেই গিয়েছি। মিথি জানে না হিমেল নিজে থেকেই ব্যাখ্যাটা কেন দিল। হয়তো মিথির মনে নিজের জায়গাটা পরিষ্কার রাখতে হিমেল আবারও কিছু মনে পড়েছে ভঙ্গিতে হাতের ব্যাগটা উঁচিয়ে ধরে বলল, ও হ্যাঁ, সাবিয়া তোর জন্য একটা শাড়ি দিয়েছে মিথি। হুম, গিফট? বিয়ের গিফট বলল। মিথি নিল, নিজেকে স্বাভাবিক দেখিয়ে বলল, খেয়ে এসেছেন তাহলে? এসেছি। মিষ্টি কোথায়, ঘুম? হ্যাঁ, ঘুমিয়ে গেছে। এরপরই হিমেল পা ঘোরালো, যেতে যেতে পকেট থেকে ফোনটা বের করে কারোর কল আসাতে সঙ্গে সঙ্গেই রিসিভড করে বলল, সাবিহা, বাসায় পৌঁছেছি মাত্রই আমি। বিপরীতে ওপাশ থেকে কি বলল কে জানি। হিমেল আবারও বলল, না, চিন্তা করো না, ফিরেছি আমি, ভালো থেকো। পরের দিন হিমেল ঠিক সময়েই অফিসে গেল। মিথিও টিউশনির জন্য বের হয়েছিল, ফিরেই দেখলো বাসায় হিমেলের ভাবি এসেছে। মিথিকে দেখেই হাসলো, কোলে মিষ্টি। মিষ্টিকে ওভাবে কোলে নিয়েই বলল, দুজনাই বাইরে, আর এসেই কখন থেকে বসে আছি জানো মিথি। মিথি বুঝলো না কেন এলো, তবে ছোট্ট শ্বাস ফেলে উত্তর করলো, ভালো আছেন ভাবি? হ্যাঁ, ভালোই। তো হিমেল কোথায়? অফিসে। তুমি কেমন আছো নতুন সংসার নিয়ে? মিথি তাকালো, অস্পষ্ট গলায় বলল, এই তো ভালো। হিমেলের ভাবি হাসলো, মিষ্টিকে আদর করে বলল, মেয়েটা আমার বাবাহীন থাকলো না তাহলে বলো? মেয়ের জন্য হলেও হিমেলকে ব্যবহার করে নিলে। যাই হোক, শুভ কামনা তোমাদের জন্য। মনে হলো তোমাদের সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়া উচিত। আর কত, যে মানুষ নিজের ভালো বোঝে না, তার ভালো কি আর অন্যরা তাকে বুঝিয়ে দিতে আসতে পারবে বলো? সেই বুঝুক তার জীবন, আমাদের কি? মিথি চুপ হয়ে গেল, হাসি মুখে কি বোঝাতে চাইলো তা বুঝতে অসুবিধা হলো না তার। হিমেলের ভাবি ফের আবারও বলল, বাবা ডাকে হিমেলকে? স্পষ্ট স্বরে উত্তর এলো, না। সে কি? যার জন্য বিয়েটা করলে, হিমেলকে হাতে আনলে, সেটা এখনো করছে না? বাবা ডাক শেখাওনি এখনো? ওর এক বাবা মেনে নেয়নি, অপর বাবা তো মেনে নিয়েছে বলো? শিখিয়ে দিও বাবা বলা। মিথির এই কথাটা খুব লাগলো আত্মসম্মানে, তাকে নিয়ে বলা হলে ঠিক ছিল, তবে এখন তার মেয়েকে নিয়েও। এই যে এতদিন মিথিকে এত কিছু বলল, ফোন দিয়ে মিথির কিছুই কাউকে বলেনি, শুধু চুপচাপ সহ্য করে গেছে। কারণ প্রতিবাদ করেও লাভ কি? যারা বোঝে না তারাতে তারা তো বুঝবেও না। মিথির ছোট্ট শ্বাস ফেললো শুধু।